আমরাও দেখছি ও আমাদের সাথে কি করে না গিয়ে থাকে। ও আমার স্বামী আর আমি ওর স্ত্রী। আপনারা এভাবে ওর সাথে জোর করতে পারেন না। আজকে রজনী যে স্বামীর জন্য লড়াই করছে সে আসলে একজন কিন্নর। সাগরের জন্মের আগে সাবিত্রী রামপুরে তার স্বামী রমেশ এবং শাশুড়ির সঙ্গে থাকতো। আরে সাবিত্রী, তুমি ওসব কি করছো? ভুলে গেলে দাইমা তোমায় কি বলল? আরাম করতে। আমিও তো ওকে এই কথাই বলি, কিন্তু ও কি শোনে? হে ভগবান, মা, পেটে যে খুব ব্যথা করছে। মনে হচ্ছে বৌমার প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। রমেশ, তুই তাড়াতাড়ি দাইমাকে ডেকে নিয়ে আয়। মা, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি ওনাকে নিয়ে আসছি। এরপর রমেশ দাইমাকে নিয়ে এলো। ওরা দুজনে যখন বাইরে অপেক্ষা করছিল তখন দাইমা ভেতর থেকে বাইরে এলো। ওনার মুখটা উদাস ছিল। কি ব্যাপার সুশীলা, তোর মুখটা এমন কেন? মা আর সন্তান ঠিক আছে তো? মাসিমা, এখন আমি কি আর বলবো? তোমার গত জন্মের পাপই বলো বা এ জন্মের কোনো ভুলই বলো, তোমার বৌমা এক কিন্নরকে জন্ম দিয়েছে। কি? এ কি বলছিস সুশীলা? সাবিত্রী বৌমা একটা কিন্নরকে জন্ম দিয়েছে? পোড়ামুখী, এ তুই কি করলি? এখন কি হবে মা? আমরা যে পুরো গ্রামে আর মুখ দেখাতে পারবো না। না না, আমি এই কিন্নরের বাবা হতে পারবো না। আমি এক্ষুনি গিয়ে গলা টিপে ওই কিন্নর বাচ্চাটাকে মেরে ফেলবো। তারপর দাইমা চলে গেলে রমেশ রেগে সাবিত্রীর কাছে গিয়ে ওই সদ্যজাত বাচ্চাটির গলা টিপতে থাকে। না না, এমনটা করো না গো। ও যেরকমই হোক না কেন, এই অভাগা যে আমারই সন্তান। ওকে যে আমি 9 মাস পেটে রেখেছি। ওকে মেরো না গো, ওকে ছেড়ে দাও। রমেশ, তুই চলে আয় আমার সঙ্গে। পড়ে থাকতে দে ওর মাকে ওই কিন্নর সন্তানকে নিয়ে। এরপর রমেশ ওর মায়ের সাথে বাইরে গেলে সাবিত্রী ওদের সব কথা শুনে নেয়। দেখ বাবা রমেশ, তুই যদি এখন এই সন্তানের গায়ে হাত দিস তাহলে যে গ্রামে শোরগোল পড়ে যাবে। তাই রাতে সাবিত্রী ঘুমিয়ে থাকলে তুই ওটাকে নিয়ে জলে ফেলে দিবি। আমি আমার ছেলেকে কিছু হতে দেব না, আমি এখান থেকে চলে যাব। এরপর সাবিত্রী তার ছেলেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর মঙ্গলপুর গ্রামে এসে দিনমজুরের কাজ করে সাবিত্রী তার ছেলে সাগরকে বড় করতে লাগলো। আর সবার কাছ থেকে সাগরের সত্যিটাও লুকিয়ে রাখলো। সাগর পড়াশুনো শিখে ওই গ্রামেরই একটি স্কুলে পড়াতে লাগলো। সাগর গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষা দিত। ওই ছাত্রদের মধ্যে রজত নামে একটি ছাত্রের দিদি রজনী সাগরকে পছন্দ করত, কিন্তু সাগর সেটা চাইতো না। সাগর, তুমি আমার থেকে দূরে দূরে থাকো কেন? এই জন্য কি যে আমি শহরের মেয়েদের মতো লেখাপড়া জানা সুন্দরী নই? কিন্তু তুমি যে আমার মনটা দেখলে না, সেখানে যে তোমার নামই লেখা আছে। রজনী, আছে একটা কারণ যা আমি তোমাকে কোনোদিনও বলতে পারবো না, তাই তুমি আমার থেকে কোনো আশা রেখো না। এই শুনে রজনী খুবই দুঃখ পায়। কিছুদিন বাদে রজনীর বিনোদ নামে একটি ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু বিয়ের দিনে ছেলের বাবা পণ নিয়ে ঝামেলা শুরু করে। মহাজন বাবু, আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন। ফসলটা বিক্রি হলেই আমি আপনাকে বাকি টাকাটা দিয়ে দেব। ঠিক আছে, তবে আমরা বরযাত্রী ফিরিয়ে নিয়ে যাচ্ছি। কৃষ্ণবাবু, দয়া করে আপনি এটা বলবেন না কৃষ্ণবাবু। মা মরা আমার ছেলেমেয়েরা আগে থেকেই অনেক কষ্ট সহ্য করেছে, তাই আপনি এমনটা করবেন না। আমি আপনার পায়ে ধরছি। বাবা, তুমি আমার জন্য এরকম লোভী লোকেদের পায়ে পড়ো না। তুমি ওদের চলে যেতে বলো বাবা। আমি এরকম লোভী লোকেদের বাড়ির বউ হতে চাই না। তার থেকে আমি কুমারীই ভালো। উঠে আয় বাবা বিনোদ, বিয়ে ক্যান্সেল। যাবেন না কৃষ্ণবাবু, যাবেন না দয়া করে। বিয়ের পিঁড়ি থেকে বর ফিরে গেলে রজনী এই আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করার জন্য কুয়োতে ঝাঁপ দিল। হঠাৎ সাগর এটা দেখে ফেলে এবং তাকে বাঁচানোর জন্য সেও কুয়োতে ঝাঁপ দেয় আর কোনোভাবে রজনীকে কুয়ো থেকে বার করে। মা রজনী রে, তুই এ কি করতে যাচ্ছিলিস মা? বাবা সাগর, আজ তুমি না থাকলে যে আমার মেয়েটাকে আমি চিরকালের মতো হারিয়ে ফেলতাম। দিদি, তোমার কি হয়েছে? চোখ খোলো না দিদি। রজনীর প্রাণ বেঁচে গেল আর সাগরের প্রতি ওর ভালোবাসা আরো বেড়ে গেল। এখনো কোনো না কোনো বাহানাতে সাগরের বাড়িতে যেতে থাকলো। রজনী মা, কেমন আছো? আমি ভালো আছি মাসিমা। সাগর কোথায়? আসলে আমি একটু সুজির হালুয়া বানিয়েছিলাম, সাগরের পছন্দ, তাই নিয়ে এসেছি। কি মা, শুধু সাগরের জন্যই নিয়ে এলে, আমার জন্য নয়? না না মাসিমা, তুমিও খাও না। সে তো আমি। রজনী, তুমি এখানে? সাগর, রজনী তোমার জন্য সুজির হালুয়া বানিয়ে নিয়ে এসেছে। মাসিমা, আমি যাই তবে, খেয়ে কিন্তু বলবে কেমন লাগলো। এই বলে রজনী সেখান থেকে লজ্জা পেয়ে চলে গেলে সাগর সাবিত্রীকে বলল, মা, রজনী আমার সত্যিটা জানে না। আমি চাই না আমার জন্য ওর জীবন খারাপ হোক। যেটুকু আমি বুঝতে পারছি, ও আমাকে নিয়ে ওর মনে অন্য কিছু ভাবছে। আমি চাই ও আমার থেকে দূরে থাকুক, কারণ এটা তো ও জানে না যে আমি একজন কিন্নর।
তাই আমি যে ওর চক্ষু নই মা। সাগর ভেবেছিল যে রজনী ওখান থেকে চলে গেছে, কিন্তু ও তো দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের সব কথা শুনছিল। সব কথা শুনে ওর পায়ের নিচের মাটি সরে যায় আর ওর চোখ দিয়ে জল বেরোতে থাকে। ও সারা রাত সাগরকে নিয়েই ভাবতে থাকে। পরের দিন রজনী সাগরের বাড়িতে গিয়ে সাবিত্রীর পা ছুঁয়ে বলল, মা, তুমি কি আমাকে নিজের বৌমা রূপে গ্রহণ করবে? রজনী, তুমি সাগরের ব্যাপারে কিছুই জানো না। সাগর, মা, কালকে তোমার আর সাগরের সব কথা আমি শুনে নিয়েছি। মা, ওর সত্যিটা জানার পর ওর প্রতি আমার ভালোবাসারও বেড়ে গেছে। সাগর আমার স্বামী হওয়ার জন্য পুরোপুরি উপযুক্ত, কারণ সাগরের মনটা যে খুব পরিষ্কার। আমার বাবা আমার জন্য যে ছেলে দেখেছিল সে তো ছিল 1 নম্বরের লোভী, তাই ওরকম একটি বাজে ছেলেকে বিয়ে করাচ্ছে সাগরের মতো সৎ ছেলেকে বিয়ে করা অনেক ভালো। আমি ওকেই বিয়ে করব। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তুমি আমার সাগরের জীবনে খুশি নিয়ে এলে। সাগর সব সত্যিটা জেনে আর রজনীর অটুট ভালোবাসা দেখে সাগর ওকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দেয়, আর রজনীর বিয়ে সাগরের সাথে হয়ে যায়। একদিন সাবিত্রীর স্বামী রমেশ ওই গ্রামেতে আসে, আর সে সাবিত্রী আর সাগরকে একটি দোকানে দাঁড়িয়ে থাকতে দেখে। সাবিত্রী আর সাগর দোকান থেকে বাড়ির দিকে চলে গেলে রমেশ ওই দোকানদারের কাছে এসে জিজ্ঞেস করে, দাদা, এই মহিলাটাকে যে আপনার দোকান থেকে এইমাত্র জিনিস নিয়ে গেল? আরে উনি তো সাবিত্রী বোন, আর সাথে ওনার ছেলে সাগর, স্কুলের টিচার, আর সবে কদিন হলো বিয়ে করলো। আরে, এ কি করে সম্ভব? আমার ছেলে তো একজন কিন্নর, আর কিন্নর কি করে কারুর স্বামী হতে পারে? নিশ্চয়ই সাবিত্রী ওর কিন্নর হওয়ার কথাটা সবার থেকে লুকিয়েছে। তাই যদি গিয়ে আমি শহরের কিন্নরদের এই কথাটা জানিয়ে দিই, তাহলে আমি কিছু টাকাও পাবো, আর ওরা ওকে তুলেও নিয়ে যাবে। হ্যাঁ, এটাই করব। রমেশ সাগরের বাবা হয়েও শহরে গিয়ে সব কিন্নরদের সাগরের আসল পরিচয় বলে দিল, আর বিনিময়ে ওদের কাছ থেকে 50,000 টাকা নিয়ে নেয়। এরপর সব কিন্নররা সাগরকে নিতে গ্রামে পৌঁছে যায়। রজনী ওই সময় নিজের বাপের বাড়িতে গিয়েছিল। সব গ্রামবাসীরাও এই সত্যিটা জেনে যায়। হায় হায়, আমিও দেখছি তুই কি করে না গিয়ে থাকিস। তুই কিন্নর, আর তোকে আমরা আমাদের সাথে নিয়েই যাব। তোর বাবা 50,000 নিয়ে আমাদের এই খবরটা দিয়েছে। মা, আমি কি করব কিছুতেই বুঝতে পারছি না। আমার বাবাই যে আমার বিরুদ্ধে। আমি জানতাম না রে বাবা, তোর বাবাই যে একদিন তোর কাল হয়ে দাঁড়াবে। ছোটবেলায় তো আমি তোকে ওর হাত থেকে বাঁচিয়ে নিয়েছিলাম। হে ভগবান, আমার ছেলেকে বাঁচাও। তখনই রজনী এসে কিন্নরদের সামনে দাঁড়ায়। আরে এই মহিলা তো পাগল হয়ে গেছে। এই কিন্নরকে নিজের স্বামী বলছে। শোন, আমরা টাকা দিয়েছি, তাই ওকে না নিয়ে এখান থেকে যাব না, কিন্তু বলে দিলাম। ও আমার স্বামী, আর ও নিজের ইচ্ছা অনুযায়ী যেখানে খুশি থাকতে পারে। তুমি ওকে জোর করতে পারো না। আইন অনুযায়ী যে কোনো মানুষ তার নিজের ইচ্ছা মতো জীবনযাপন করতে পারে। তাই আমাদের ইচ্ছা আমরা একে অপরের সাথেই থাকব। গ্রামবাসীরা রজনীর সাহসে প্রশংসা করে আর সবাই মিলে ওর সাথ দেয়। সব গ্রামবাসীরা জানতো যে সাগর একজন ভালো মানুষ, তাই সব গ্রামবাসীরা টাকা তুলে কিন্নরদের তাদের টাকা দিয়ে দেয়। এই নাও, আমরা গ্রামবাসীরা 50,000 টাকা তোমায় চাঁদা তুলে দিয়ে দিয়েছি। এখন আর ওদের বিরক্ত করো না। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন আর শুধু শুধু কেন বিরক্ত করতে যাব? আমরা যখন আমাদের টাকা পেয়ে গেছি, এখন আমরা এখান থেকে চলে যাব। কিন্তু যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, এই রজনীর মতো স্ত্রী যার আছে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার আশীর্বাদ তোমাদের সাথে থাকবে। এই চলো রে চলো। এরপর সাগর সব গ্রামবাসীদের ধন্যবাদ জানায় এবং সাগর আর রজনী মিলে সাবিত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নেয়, আর সাবিত্রী তার ছেলে বউকে বুকে জড়িয়ে ধরে।